রাজাকার ইস্যুতে জামাত দুইটা প্রশ্ন দ্বারা মানুষকে বিভ্রান্ত করে। একটা হলো ৭১-এর জামাত আর এখনকার জামাত এক না, আর একটা প্রশ্ন হলো দেলোয়ার হোসেন সাঈদীও কি রাজাকার ছিল। এই দুই প্রশ্নের দ্বারা তারা এমন একটা সুবিধা নিতে চায় তাদেরকে আর রাজাকার বলা যাবে না। প্রথম প্রশ্নের উত্তর, জামাতের যে সকল মানুষগুলো যুদ্ধ অপরাধী হিসেবে পরিচিত ছিল এবং যারা রাজাকার বাহিনী গঠন করেছিল, আল বদর বাহিনী গঠন করেছিল, সেই গোলাম আজম বলেন, নিজামী বলেন অথবা মুজাহিদ বলেন, এই মানুষগুলো একটা পরিণতি ঘটেছে। জাতীয় সংসদে একজন আল বদর নেতা এটিএম আজহার সে তাদেরকে শহীদ বলে ঘোষণা দিল। আমার প্রশ্ন হলো যে ৭১-এর রাজাকাররাই যদি বর্তমান জামাতের আদর্শ না হয় তাহলে তাদেরকে কেন শহীদ বলে ঘোষণা করা হলো? সুতরাং যতক্ষণ পর্যন্ত জামাতে ইসলাম নাম নিয়ে ৭১-এর পরাজিত শক্তিরা রাজনীতি করবে এবং তাদেরকে আদর্শ মনে করবে এবং মনে করবে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা এসব মনে করবে, ততদিন পর্যন্ত ওই জামাত এই জামাতের মধ্যে কোনো পার্থক্য নাই। ওই সময়ের যে পরাজয়, তারা এখনো মনে করে যে বাংলাদেশ নাকি স্বাধীনতা সঠিকভাবে পায়নি এবং এখনো নাকি স্বাধীনতা আসেনি। ২৪ সালে আন্দোলনে তারা বলা শুরু করলো এটা দ্বিতীয় স্বাধীনতা, অর্থাৎ এতদিন তারা স্বাধীন মনে করেনি, ২৪ সালে একটু, তাহলে এরপরে এখন আবার মনে করতেছে যে না, এখনো পূর্ণ স্বাধীনতা আসেনি। কবে আসবে? যেদিন জামাত ক্ষমতায় আসবে সেই দিন। তার মানে যেদিন মুক্তিযুদ্ধের শক্তি পরাজিত হবে আর রাজাকাররা জয়ী হবে সেদিন আসল স্বাধীনতা আসবে। তাহলে এবার আপনারা বলেন যে ওই জামাত আর এই জামাত একই জামাত কিনা? দ্বিতীয় প্রশ্ন, যে দেলোয়ার হোসেন সাঈদী রাজাকার কিনা? খুব খুব শক্ত প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়া খুব হিম্মতের বিষয়। দেলোয়ার হোসেন সাঈদী, ধরেন জামাতের দাবি অনুযায়ী দেলোয়ার হোসেন সাঈদী রাজাকার না, আমরা মেনে নিলাম রাজাকার না, কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী তো গোলাম আজমকে নেতা মানত, একজন রাজাকারকে নেতা মানত। তারপরে রাজাকারদের দল জামাতে ইসলামকে তো তার সাইনবোর্ড মনে করত, সেই দলের আদর্শকে সে ধারণ করত নাকি? বলবেন যে দুধ আর মুতের পার্থক্য কি? ধরলাম দেলোয়ার হোসেন সাঈদী হলো দুধ আর গোলাম আজম হলো মুত, নাকি? দেলোয়ার হোসেন সাঈদী দুধ আর হলো নিজামী হলো মুত, আল বদর মুজাহিদ হলো মুত। এখন দুধ আর মুত মিশলো কেন একসাথে? জিজ্ঞাসা করছি, দুধ আর মুত মিশলো কেন একসাথে? গোলাম আজম রাজাকার, নিজামী রাজাকার, মুজাহিদি রাজাকার, তাদের দল জামাতে ইসলাম। দেলোয়ার হোসেন সাঈদী আপনারা বলছেন রাজাকার না, জামাতের লোকদেরকে বলতেছি। তাহলে যখন দেলোয়ার হোসেন সাঈদী মনে করবে রাজাকারদের দল তার দল, সে রাজাকার না হলেও রাজাকারদের সমর্থনকারী, এবং তার যে কোরআনের মাহফিল, এই মাহফিলগুলোকে রাজাকারদের সেই মুতের দুর্গন্ধ দূর করার জন্য ব্যবহার করছে না, নাকি?